ইসলাম ধর্ম আমাদের কাছে এই পর্যন্ত আসছে বহুত পরিশ্রমের মাধ্যমে আসছে। সহজে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, যার কারণে ইসলাম ধর্মের গুরুত্ব নাই, ইসলামের বিধানের গুরুত্ব আমাদের ভিতরে নাই। মুসলমানের ঘরে জন্ম, জন্মের পর থেকেই মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, এরপরে দাদা নানা নানি আত্মীয় স্বজন সবাই মুসলমান। মুসলমানের সমাজে আমাদের জন্ম, মাদ্রাসা মসজিদ ছোটবেলা থেকেই দেখে আসছি, যার কারণে আমাদের কাছে ইসলাম খুব একটা গুরুত্বপূর্ণ না। নামাজ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়নি, এটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ইসলাম ধর্মের প্রত্যেকটি বিধানের গুরুত্ব সাহাবা একরামের ভিতরে ছিল। জন্মসূত্রে তারা মুসলমান হন নাই, এই সাহাবা একরাম মুসলমান হয়েছে বহুত কষ্ট মুজাহাদা চেষ্টা প্রচেষ্টার পরে। জন্মসূত্রে সাহাবা একরাম মুসলমান হন নাই। আপনার আমার নবী জন্মসূত্রে মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করতে পারছেন? এই জন্য তাদের কাছে ইসলামের গুরুত্ব ছিল, শরীয়তের গুরুত্ব ছিল, কোরআনের গুরুত্ব ছিল, নামাজের গুরুত্ব ছিল। আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চেষ্টায় সুন্দর একটা শরীয়ত দিয়েছে। আশরাফুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে কোনো দরখাস্ত ছাড়া। অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। বিশেষ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর দোয়াটাও কবুল করছেন। ঈসা নবী এখনো মারা যান না, এখনো জীবিত, আল্লাহর কাছে আছে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার একটু আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পুনরায় আবার প্রেরণ করবেন, নবী হিসেবে না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে আল্লাহর কাছে, আমরা দরখাস্ত করি নাই, কোনো আবদার আবেদন কিছুই আমরা জানাই নাই। সম্পূর্ণ বিনা পরিশ্রমে ইসলাম ধর্ম পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার, ইসলামের কদর করা দরকার, শরীয়তের প্রত্যেকটি বিধানের প্রতি গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু আমরা তার কিছুই করছি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহর নবী কেমনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন, পয়গম্বর, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, ও নবী, আপনি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত আপনার নিকট আত্মীয়দের ভিতরে শুরু করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন নিজের পরিবারের ভিতরে, নিজের বংশের ভিতরে। আল্লাহ তাআলা আপনার আমার নবীরে জানাই দিলেন, পয়গম্বর, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে, আপনার পরিবারস্থ যারা আছে, যারা এলাকার লোকজন আছে, তাদেরকে প্রথমে দ্বীনের দাওয়াত দেন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ তাআলা যেহেতু আমাকে আদেশ করছেন, তাহলে আল্লাহর আদেশ তো পালন করতে হবে। তবে আল্লাহর আদেশের ভিতরে হিকমত আছে না নাই? আমি যদি আমার পরিবারকে ঠিক করতে না পারি, আমি যদি আমার এলাকার মানুষকে ঠিক করতে না পারি, তাহলে ভিন্ন অন্য এলাকার মানুষকে আমার কথা শুনবো? জীবনও শুনবে না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তৈরি করেছে যে আপনাকে নবী হিসেবে প্রেরণ করলাম, অন্য মানুষকে দাওয়াত দেওয়ার আগে আপনার দাওয়াত দিতে হবে আপনার পরিবারের ভিতরে। আপনার পরিবার যখন দাওয়াত পাবে, তখন আপনি আপনার বংশের ভিতরে দাওয়াত দেন। আপনার বংশ যখন দাওয়াত পাবে,
তখন আপনার দাওয়াত দিতে হবে আপনার এলাকার ভিতরে। আপনার এলাকার মানুষ যদি দাওয়াত পায় তখন আপনার দিতে হবে আপনার দেশের ভিতরে। দেশের মানুষও যখন দাওয়াত পেয়ে যাবে তখন অন্য দেশের মানুষকে দাওয়াত দিলে আপনার দাওয়াত কাজে আসবে। আমি নিজেই যদি আমার পরিবার ঠিক করতে না পারি তাহলে আমার কথা অন্য মানুষ শুনবে? আমি নিজে নামাজ পড়ি না, তাহলে আমি নামাজের কথা বললে আমার নামাজের কথা কেউ শুনবে? আমি শরীয়তের বিধান মানি না, আমি শরীয়তের প্রত্যেকটা বিধানকে অবজ্ঞা করি। আমি যদি শরীয়তের বয়ান করি আমার এই বয়ান কিন্তু 4 পয়সার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বললেন যে দাওয়াত দেওয়ার একটা নিয়ম আছে, ইসলামের কথা বলার একটা নিয়ম আছে। প্রথমে নিজে সংশোধন হতে হবে, প্রথমে নিজেকে ঠিক করতে হবে, প্রথমে নিজেকে তৈরি করতে হবে, এরপর অন্য মানুষকে তৈরি করার কথা বললে তা কাজে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, পয়গম্বর আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে প্রথমে দ্বীনের দাওয়াত দেন। তো আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সফা পাহাড়, আপনারা কোরআন শরীফের ভিতরে আছে ইন্না সফা ওয়াল মারওয়া, একটা পাহাড়ের নাম হচ্ছে সফা পাহাড়। এই সফা পাহাড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভোরে আগমন করলেন। আগমন করে আল্লাহর নবী এবার তার গোত্রের প্রত্যেকটা শাখা, কুরাইশ বংশ এ তো বিশাল বড় একটা বংশ, তো বংশের অনেক শাখা আছে, অনেক শাখা আছে না? যেমন আমরা আমাদের সমাজে আছে মুন্সি আছে, সর্দার আছে, শেখ আছে, ফরাজি, বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে না? তো কুরাইশ গোত্রের ভিতরে অনেক শাখা আছে। আল্লাহর নবী এই পাহাড়ের উপরে আরোহণ করে প্রত্যেকটা শাখার নাম ধরে ধরে আল্লাহর নবী বলতেছে ইয়া বনি আব্দে মানাফ আনকিদু আনফুসাকুম মিনান নার, হে আব্দে মানাফের শাখা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বনি কুরাইশ আনকিদু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশ সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী তার গোত্রের যতগুলো শাখা ছিল প্রত্যেকটা শাখার নাম ধরে ধরে আল্লাহর নবী ডাকা শুরু করলেন। পরিশেষে আল্লাহর নবী তার মেয়েকে বললেন ইয়া ফাতেমাতু বিনতা মুহাম্মদ আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকা মিনাল্লাহ লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, যদি তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারো আমি কিন্তু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। তুমি আমার মেয়ে হতে পারো, তুমি আমার কন্যা হতে পারো, সেটা পরের বিষয়, তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, তোমাকে নিজেকে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে। এইভাবে আল্লাহর নবী প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটি সম্প্রদায়কে ডেকে ডেকে বললেন তোমরা আসো নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা যখন আল্লাহর নবী বললেন এলাকার সব মানুষ হাজির হয়ে গেছে। সকালবেলা হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে ও আমার এলাকার লোকজন, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটি শত্রু বাহিনী আছে, ওই শত্রু বাহিনী সকালে অথবা সন্ধ্যা যে কোনো মুহূর্তে আপনাদের উপর আক্রমণ করতে পারে, তাহলে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তো এলাকার প্রত্যেকটি লোক বলল ইয়া মুহাম্মদ নাম, অবশ্যই, যদি তুমি তোমার মুখ দিয়ে বলো যে এই পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী আছে, সকালে অথবা সন্ধ্যাবেলা আমাদের প্রতি আক্রমণ করতে পারে, আমরা 100% বিশ্বাস করে নিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কেন আপনারা বিশ্বাস করবেন? এলাকার লোকজন বলতেছে জীবনে তোমাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, ছোটবেলা থেকে আমরা কাফের অবস্থায় তোমাকে আমরা মেনে এসেছি, আল আমিন, বিশ্বস্ত মানুষ হিসেবে তোমাকে চিনি, অতএব তোমার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারো না। যদি তুমি বলো এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, তা আমরা অবশ্যই কি করব? বিশ্বাস করে নিব। আল্লাহ নবী চিন্তা করে দেখলেন যে আমার এলাকার মানুষ তো বড় ভালো, আমাকে বিশ্বস্ত বলে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ নবী বুঝতে পারলেন যে এখন দিনের কথা বলা যায়, কারণ দিনের কথা বলতে হয় শ্রোতাদের অবস্থা অনুযায়ী। শ্রোতারা যদি দিনের কথা ধারণ করতে না পারে তাহলে কিন্তু দিনের কথা বলা যায় না। বয়ান আসে শ্রোতাদের উপরে,
বয়ান ভালো মন্দ এটা আসে কারোদের উপরে নির্ভর করে, শ্রোতাদের উপরে। শ্রোতা যদি ভালো হয়, শ্রোতাদের মন এবং আকর্ষণ মনোযোগ যদি ভালো থাকে, তাহলে আলোচকের পক্ষ থেকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর আলোচনা অটোমেটিকলি বের করে দেয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রুপভাবে আল্লাহু আকবার বুঝতে পারলেন যে আমি দ্বীনের দাওয়াত দিতে পারি, যেহেতু আমার এলাকার লোকজন আমাকে বড় ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, আমার প্রতি তাদের আস্থা আছে, অতএব দ্বীনের কথা এখন বলা যায়। তো আল্লাহ নবী বললেন, ইন্নী আনযিরুকুম বিআযাবিন শাদীদ, ও আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতেছি। তোমাদের সামনে কঠিন একটা আযাব আসতেছে। ওই আযাব হচ্ছে দুনিয়ার আযাব না, ওই আযাব হচ্ছে পরকালের আযাব, ওই আযাব হচ্ছে জাহান্নামের আযাব। ওই জাহান্নামের আযাবের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছি, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী দ্বীনের কথা যখন বলা শুরু করছে, জাহান্নামের বয়ান যখন আল্লাহ নবী দেওয়া শুরু করছে, এখন এলাকার প্রত্যেকটা মানুষ আল্লাহ নবীর বিপক্ষে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত সবাই আল্লাহ নবীকে আল আমিন বলে বিশ্বাস করে নিয়েছে, বিশ্বস্ত মানুষ হিসাবে তারা মেনে নিয়েছে। যখনই আল্লাহ নবী জান্নাত জাহান্নামের বয়ান শুরু করে দিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখনই এলাকার লোকজন আল্লাহ নবীর সম্পূর্ণ বিপক্ষে চলে গেছে। সর্বপ্রথম আশ্চর্যের বিষয় হলো আল্লাহ নবীর আপন চাচা, যার নাম হচ্ছে আবু লাহাব। আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা, এই আবু লাহাব সর্বপ্রথম প্রতিবাদ জানাইছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ, তোমার জন্য ধ্বংস। তুমি এই জন্য আমাদেরকে জমা করেছো? তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই? সারাদিন খালি ইসলামের কথা, সারাদিন শুধু দ্বীনের কথা, সারাদিন শুধু জান্নাত জাহান্নামের কথা, এই কথা ছাড়া তুমি কোনো কথা জানো না? এই কথা শোনাবার জন্য আমাদেরকে জমা করেছো, তোমার জন্য ধ্বংস। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জাহেলের প্রতি, এই আবু লাহাবের প্রতি অসন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে দেরি করে নাই, সূরাতুল লাহাব কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা শব্দ পরিবর্তন করে নাই। যেই আবু লাহাব আল্লাহ নবীকে তাব্বান, তাব্বান শব্দের অর্থ ধ্বংস, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আবু লাহাব বলেছে, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা এই শব্দ পরিবর্তন না করে এই শব্দ দিয়ে এই সূরা নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,